আজকে লাঞ্চ করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। সো আজকে লাঞ্চে আমি ক্যান্টিনেই করছি। আমার রয়েছে একটা স্যুপ রয়েছে, ভেজিটেবল স্যুপ রয়েছে, একটা সফট ব্রেড রয়েছে, তার সাথে মিষ্টি পটাটো কাটা তারপরে বেক করা রয়েছে, একটা টমেটো, আর রয়েছে কড ফিশ। আমার কড ভীষণ ভালো লাগে। সো আজকে আমাদের ক্যান্টিনে মানে ভীষণ ফ্রেশ খাবার পাওয়া যায়, ভীষণ ভীষণ ফ্রেশ। সো আর রয়েছে একটা ডেজার্ট। সো চলো একটা ছোট্ট টিপস শেয়ার করি তোমাদের সাথে। সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমাকে মানে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করো যে পিএইচডি বা পোস্টডক কি শুধুমাত্র ইউনিভার্সিটিতেই করা যায়। সো তাদের বলবো না, তুমি যদি রিসার্চ লাইনে আছো, পিএইচডি এবং পোস্টডকটা তুমি দুটোই ইনস্টিটিউটেও করতে পারো এবং কোনো ইউনিভার্সিটিতেও করতে পারো। ফর এক্সাম্পল আমি আমার নিজের এক্সাম্পল দেবো। যেমন আমি পিএইচডি করেছি ধরো ইউনিভার্সিটি অফ ভেরোনা থেকে, সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটি। বাট আমি আবারও যেমন আমি একটা ইন্টার্নশিপ করেছি রেগন ইনস্টিটিউট থেকে, সেটা কেমব্রিজে, বস্টন আর কেমব্রিজ চার্লস রিভারের অপোজিটে, মানে দুটো সাইডে দুটো শহর। সো কেমব্রিজে থাকার সময় আমি রেগন ইনস্টিটিউটে ছিলাম। সেটা একটা ইনস্টিটিউট, সেটা কিন্তু ইউনিভার্সিটি নয়। ইউনিভার্সিটির সঙ্গে তার লিঙ্ক আছে, বাট সেটা ইনস্টিটিউট। তারপর আমি ইউসিএলএ থেকে যখন পোস্টডক করেছি তখন আমার ল্যাবটা ছিল একটা হসপিটাল অ্যাসোসিয়েটেড একটা রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে হারবার ইউসিএলএ। সো সেটা রিসার্চ ইনস্টিটিউট। এখন আমি যে পোস্টডকটা করছি সেটা কিন্তু হসপিটাল দেল মার রিসার্চ ইনস্টিটিউট, এটাও হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট। সো দেখতে পাচ্ছ বেশিরভাগ জায়গায় আমি কিন্তু রিসার্চ ইনস্টিটিউট থেকে করেছি রাদার দ্যান ইউনিভার্সিটি। সো যাদের মনে হচ্ছে যে তোমরা শুধু পিএইচডি বা পোস্টডক তোমাদের অপশন রয়েছে শুধুমাত্র ইউনিভার্সিটি, সেটা কিন্তু ঠিক নয়। সো এরকম অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে যেখানে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো ফর রিসার্চ। সো জাস্ট একটা টিপস দেওয়ার ছিল।